টি-20 ক্রিকেটে ডট বলে সবচেয়ে বেশি লাভবান কে হন? অবশ্যই বোলার এবং তার দল। তবে এই প্রশ্নে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কিছুটা দ্বিমত আসতে পারে, কেননা প্রতি ডট বলে যেখানে বিসিসিআই এর পক্ষ থেকে রোপণ করা হয় 500 গাছ। অভিনব এই প্রচলন শুরু হয় 2023 আসর থেকে। গত 2 আসরে কোয়ালিফায়ার, প্লে অফ এবং ফাইনাল ম্যাচে যে শর্ত ছিল, তবে এবারের আসরের উদ্বোধনী ম্যাচ থেকেই চালু হয়েছে বিসিসিআই এর এই উদ্যোগ। গেল 2 আসরে রোপণ করা হয়েছিল 4 লক্ষ গাছ। অভিনবত্ব আর নতুনত্বের প্রশ্নে বরাবরই এগিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। মাঠের ক্রিকেটে যেমন বিশ্বের সব নামিদামি ক্রিকেটারের ছড়াছড়ি, তেমনি খেলা সম্প্রচার ও প্রযুক্তির ব্যবহারেও বেশ অগ্রগামী আইপিএল। এবারের আসরও যার ব্যতিক্রম নয়। উদ্বোধনী ম্যাচে ক্রিকেটের বাইরে দর্শকদের নজরে আসে স্কোর কার্ডের ডট বলের জায়গায় গাছের ছবির ব্যবহার। যদিও স্কোর কার্ডের এই অভিনবত্ব এবারই প্রথম নয়, 2023 আসর থেকে যার শুরু। নকআউট পর্বে প্রতি ডট বলের বিপরীতে যেখানে বিসিসিআই ও আইপিএল এর টাইটেল স্পন্সর টাটার পক্ষ থেকে রোপণ করা হচ্ছিল 500 গাছের চারা। তৎকালীন বিসিসিআই সদস্য সচিব জয়সার আমলে 2023 আসরে গুজরাট টাইটান্স ও চেন্নাই সুপার কিংসের মধ্যকার প্রথম কোয়ালিফায়ারের 84 ডট বলের বিপরীতে 42,000 চারা রোপণের মধ্য দিয়ে যে পথ চলার শুরু। তবে এবারের ক্যাম্পেইনকে আরও এক ধাপ এগিয়ে নিয়েছেন আয়োজকরা। টুর্নামেন্টের প্রথম ম্যাচে শুরু হয় গ্রিন ডট বল প্রজেক্টের। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচে মোট ডট বল ছিল 77, যে হিসেবে রোপণ করার কথা 38,500 গাছের চারা। আইপিএল ছাড়াও অন্য আয়োজনও ক্রিকেট মাঠে এমন অভিনব প্রচলনের দেখা মিলে প্রায়শই। যেমনটা আইসিসির বিশ্বকাপ আসরে দলীয় 17 রানের বিপরীতে তৃণমূল ক্রিকেটে 10 জন ক্রিকেটারকে ক্রীড়া সামগ্রী দেওয়ার ঘোষণা। ডিপি ওয়ার্ল্ডের পক্ষ থেকে 2023 বিশ্বকাপ শেষে 2000 ক্রিকেটারের মাঝে যা বিতরণ করা হয়। তবে আইপিএলের অর্থের ঝনঝনানির পাশাপাশি এমন পরিবেশবাদী ভাবনায় প্রশংসা চারদিকে। পুরো টুর্নামেন্টের 74 ম্যাচ শেষে কয়েক লক্ষ নতুন গাছে পরিবেশগতভাবেও যে বেশ লাভবান হবে ভারত, তা খুব সহজেই অনুমান করা যায়। রিফাত হোসেন, চ্যানেল 24।